নমস্কার। দুঃসময়ে অনেককেই চেনা যায়। দুঃসময়ে অনেক মানুষ নিজেকে বুঝতে পারে কি করা উচিত, কি ভুল করেছি। আর এই যখন লড়াই চলে, বেঁচে থাকার লড়াই, সেই লড়াইয়ে ধৈর্য বাড়ায়, সাহস বাড়ায়, পথ চিনতে শেখায়, অপেক্ষা, ধৈর্য, নানা রকম কিছু আপনার জীবনে আসবে। সেই জায়গা থেকে নিজেকে একটা মানুষ রূপে তৈরি করার আপনার উপায় আপনার কাছেই বেরিয়ে আসবে। কার দৌলতে জানেন? একমাত্র এবং একমাত্র হচ্ছে গিয়ে শনিদেব। আমি পরিতোষ দে শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকের শুভ হোক এবং কর্মজীবন, সংসার জীবন আনন্দে ভরে উঠুক। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি। আজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। তা হলো বৃষ রাশির ডিসেম্বর মাসের 2024 এই 31 দিন কেমন যাবে তার নির্যাস কী কী বিষয়ে থাকবে। প্রথম তো হচ্ছে গিয়ে অর্থ, কোনো কথা হবে না। এই অর্থ নিয়ে অনেক ভুগেছে এই সব জাতক জাতিকারা। সেই অর্থের জায়গাটা দেখতে হবে। অর্থ কীভাবে আসে? ব্যবসার দিক থেকে আসে, কর্মের দিক থেকে আসে। ঠিক আছে, এই দুটোই আমাদের হচ্ছে গিয়ে প্রধান। এছাড়া অন্য কিছু কেউ দান করলো, কেউ দিল, সেগুলো আলাদা ব্যাপার। আপনি কোনো জায়গা থেকে লোন নিলেন, ওগুলো তো ইনকাম হলো না। ইনকাম হচ্ছে গিয়ে হয় ব্যবসা নাহলে কর্ম, সেই বিষয়ে আলোকপাত থাকবে। আর ভাগ্য ব্যাপার, আর যেটা না হলে একদম নয় সেটা হচ্ছে গিয়ে বাস্তু। পঞ্চম, নবম, চতুর্থ এইগুলো থাকবে এবং তার সঙ্গে থাকবে হচ্ছে সপ্তম এবং দশম। বলে দিই, 2 হচ্ছে আপনার সঞ্চিত ধন, আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, আপনার বাকস্থান, বাক্যর মাধ্যম দিয়ে ব্যবহার। আপনি খুব ভালো এমনিতে মানুষ, লোকের সঙ্গে ভালোভাবেই কথা বলেন, বেশ আনন্দে থাকতে ভালোবাসেন, আনন্দে রাখতেও ভালোবাসেন। একা খাওয়ার থেকে আপনি কাউকে সঙ্গী পেলে তাকেও খাওয়ান এবং সেখানে বেশ এনজয় করেন। তেমনি লাইফ পার্টনারকে নিয়েও আপনি কিন্তু এনজয় করতে পারেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার সন্তানকে নিয়েও যে সংসার, এই সংসারকে আপনি একটা বেশ সুন্দর রূপ দিতে চান আপনার জীবনে। তো কি দেখব আমরা যে ডিসেম্বর মাসে আপনার অনেকগুলি গ্রহের পরিবর্তন হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে আপনার এই ডিসেম্বর মাস কেমন যাবে। তো সেই নিয়ে একটু কাটাছেঁড়া বিচার করা হোক। কিন্তু একটা কথা, আমি কিন্তু গোচর বিচার করছি, কারোর জন্মকুণ্ডলী নয়। কেউ এরকম ভাববে না আমার তো আসে না, আমার তো হচ্ছে না, আপনি যেগুলো বলছেন ঢপ মারছেন বসে। এগুলো বলার আগে নিজের জন্মকুণ্ডলী বিচার করবেন, মহাদশা অন্তর্দশা বিচার করবেন। নিজে না পারলে আপনার পরিচিত, আপনার পছন্দের কোনো জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে নেবেন। কারণ শুভ সময়ে নিজেকে তৈরি থাকতে হবে শুভ কিছু পাওয়ার জন্যে। তাই এখানে আমার অনুরোধ, সেই ব্যবস্থাটা আপনারা নিজেরা যেখানে পছন্দ হয় করে নেবেন। আর কারোর যদি আমার সঙ্গে কথা বলার মতন ব্যাপার থাকে তাহলে 8906781462 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। কেউ মিসড কল দিয়ে ছেড়ে দেবেন না, কেউ আপনার কী বলে হোয়াটসঅ্যাপে কেউ আগের থেকে কোনো মেসেজ পাঠাবেন না প্লিজ। এবারে চলে আসি আসল কথায়। বৃষ রাশির সেকেন্ড ঘর হচ্ছে মিথুন। মিথুন হচ্ছে গিয়ে জাতক রাশি।
এই রাশির অধিপতি হচ্ছে বুধ। সেই বুধ হচ্ছে গিয়ে দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি, বসে আছে কোথায়? সপ্তমে বক্রী হয়ে বসে আছে। কার সঙ্গে? রবির সঙ্গে। কোন ঘরে? বৃশ্চিক রাশিতে, যেটা হচ্ছে গিয়ে মঙ্গল, অর্থাৎ শত্রুর গৃহে। রবি বন্ধু গৃহে বসে, বুধ শত্রুর গৃহে বসে আছে। তাহলে এখানে কিন্তু একটা ব্যাপার হচ্ছে গিয়ে, তাহলে আমরা দ্বিতীয় ভাবের ফলটা কেমন পাবো? দেখুন, একটা কথা বলি, আপনার ফল কিন্তু অবশ্যই করে ভালো পাবেন আপনি। রবির সঙ্গে থাকার কারণের জন্যে, দেখুন রবি ওখানে আছে সপ্তমভাবে, রবি মোটেও শুভ নয়। বৃহস্পতির দৃষ্টি তো রবির উপরে আছে, চিন্তার কি আছে? ব্যবসা বাণিজ্যের দিক থেকে আপনার অর্থ রোজগার হবে, কিন্তু একটা কথা, গুলগাপ্পা নয়, অনেক কঠিন লড়াই, অনেক আপনাকে ধৈর্য ধরতে হবে, এবং যতটা এক্সপেক্ট করবেন ততটা হবে না। বোঝা গেল? কারণ এই ঘরের উপরে বৃহস্পতির যেমন দৃষ্টি আছে, রবি বসে আছে, বুধ বক্রী হয়ে বসে আছে, তেমনি শনি এবং রাহুর এদেরও দৃষ্টি কিন্তু আছে এই ঘরে। তাই ঘরটাতে সপ্তম ভাব চ্যালেঞ্জের ঘর। খুব চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে, খুব বেশি মাল স্টক করে কাজ করবেন না, বুদ্ধি খাটিয়ে আপনাকে কিন্তু চলতে হবে। এটার জন্যে যে বুধ বক্রী হয়ে গেছে, সেটার জন্যে যদি আপনাদের কোনো রকম ধরনের কোনো অসুবিধার সম্মুখীন হন, আমি আছি না, আমার দ্বারা যেটা সম্ভব আমি বলছি। 7 রকমের আনাজ, 7 রকমের সবজি, শাকসবজি বা শাক আপনারা বুধবার থেকে শুরু করবেন, লাগাতার 43 দিন করে যান। টিয়া পাখি পুষবেন না ঘরে, বড় আপনার পাতার গাছ কিন্তু লাগাবেন না। কিন্তু একটা কথা বলে দিই এখানে, সেটা হচ্ছে গিয়ে আপনার জন্মকুণ্ডলী কী বলছে সেটা কিন্তু আমি জানি না, আমি এখান থেকে দেখে বলছি। যদি আপনার খারাপ যায় তাহলে জানতে হবে যে বুধটা আপনার নিশ্চয়ই খারাপ আছে, তাহলে তো ভালো ফল দেবে। তাহলে এই বুধ দিতে চাইছে, কিন্তু এখানে আরও অনেক যে দৃষ্টি আছে, সেই শুভ দৃষ্টিগুলো, তাদের শুভ দৃষ্টি এক্ষেত্রে অশুভ দৃষ্টি হয়ে যাবে। তাই সেখান থেকে খুব ভালো আপনারা ফল পাবেন না। এগুলো করবেন। আর একটা কথা বলি, প্রতি বুধবার গণেশ পুজো অবশ্যই করে করবেন। যদি গণেশ মন্দিরে গিয়ে পুজো করতে পারেন খুব ভালো হয়। দুর্বা, লাড্ডু বা মোদক ইত্যাদি নিয়ে গিয়ে, 5 ফল নিয়ে গিয়ে পুজো করবেন। এতে কিন্তু আপনার মানে বুধটা অনেকটা ভালো হবে। আর কি করবেন উপায় তো আমি বলবো, আপনারা করবেন না করবেন আপনাদের ব্যাপার। আরেকটা হচ্ছে সবুজ কালি ব্যবহার করবেন। মনের যে ইচ্ছে সেটা রুল টানা কাগজে সবুজ কালি দিয়ে 41 বার অথবা 104 বার লিখবেন। দিনে 2 বার করলে, এই পদ্ধতি করলে কিন্তু ভালো হবে। এবারে এবারে চলে আসবে হচ্ছে গিয়ে পঞ্চম ঘর। পঞ্চম ঘর হচ্ছে গিয়ে সন্তানের ঘর, প্রেমের ঘর। পঞ্চম এবং নবম 1, 5, 9 যদি ভালো থাকে না, যে কোনো কেউ খুব লড়াই করে হলে উঁচুতে উঠবে। নবম হচ্ছে গিয়ে ভাগ্য। আপনার ভাগ্যের জায়গাটা কোথায়? আপনার ভাগ্য হচ্ছে গিয়ে বলুন 7, 8, 9, অর্থাৎ আপনার মকর রাশি হচ্ছে ভাগ্যর জায়গা, কর্মের জায়গা হচ্ছে গিয়ে আপনার কুম্ভ, পঞ্চমের জায়গা আগেই বলে গেছি সেটা বুধের ঘর, কন্যা রাশি। এছাড়া আপনার কি ভালো থাকতে পারে আর? বৃহস্পতি এই ঘরের পক্ষে, এই রাশির পক্ষে কিন্তু শুভ গ্রহ নয়। তো ঘটনা হচ্ছে যে তাহলে আমি কি ফল পাবো? ব্যবসার ক্ষেত্রে তাহলে খুব বেশি কিন্তু লাভবান হওয়ার যোগ দেখা যাচ্ছে না। তাহলে কি কর্মের জায়গায় পাওয়া যাবে? কর্মের জায়গা হচ্ছে গিয়ে আপনার শনি
কুম্ভ রাশি, তাহলে কুম্ভ রাশির শনি কিন্তু আপনাকে কর্ম দেবে। এই কর্মের দিক থেকে আপনার লাভবান হওয়ার যোগ আছে, সাফল্য অবশ্যই পাবেন। ভাগ্যভাব আপনার মোটামুটি শুভ, ভাগ্যস্থানে আজকে শুক্র ঢুকে গেছে। মঙ্গল 6ই ডিসেম্বর বক্রি হয়ে যাবে, সেখানে দৃষ্টি দেবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে এখানে ধনু থেকে কুম্ভে, এই ধনু থেকে মকরে গেছে হচ্ছে শুক্র। বুধ বক্রি হয়ে আছে 15 ডিসেম্বরে, কিন্তু বক্রতা ত্যাগ করবে। 15 ডিসেম্বর রবি চলে যাবে হচ্ছে গিয়ে ধনু রাশিতে। তা ধনু রাশিতে যখন যাবে আপনার ক্ষেত্রে গিয়ে হচ্ছে 1 বৃষ রাশি, তারপরে মিথুন, কর্কট, সিংহ, চতুর্থপতি যে সুখপতি সে চলে যাবে হচ্ছে গিয়ে আপনার মানে সপ্তম, দ্বিতীয় ঘর অষ্টমে। অষ্টমের ঘরটা হচ্ছে বন্ধুর গৃহ, কিন্তু তথাপি অষ্টম হিসাবে রবি কিন্তু সুফল দিতে আপনাকে পারবে না। ব্যবসা বাণিজ্য ভালো না, কর্মক্ষেত্রে ভালো, ভাগ্যভাব শুক্র, তার উপরে মঙ্গলের দৃষ্টি আছে। এইখানটাতে একটা লড়াই চলবে। এই লড়াইটাতে ভাগ্যের জায়গায় শুক্র কিন্তু শুভ ফল দিতে পারে না। গোচরে শুভ ফল কিন্তু নবমে দিতে পারে না। তাহলে কি হবে? তাহলে ভাগ্যের জায়গা থেকে আপনি যে সাপোর্টটা পাওয়ার দরকার সেটা পাবেন না। কিন্তু কীরকমভাবে পাবেন জানেন? ভাগ্যপতি শনি দশমে বসে আছে, অর্থাৎ কেন্দ্রপতিত্ব দোষ থাকলেও এখানে কিন্তু আপনার রাজ্যকারক শুভ ফল আপনি পাবেন। আপনার জীবনে এই ডিসেম্বর মাস আপনার পক্ষে খুব সুখদায়ক, আনন্দদায়ক এবং আপনার জীবনের অনেক সাফল্য কিন্তু এই ডিসেম্বরে অনেকটাই হয়ে মিটে যাবে। অনেক সমস্যা মিটে যাবে অনেক সাফল্যের মাধ্যম দিয়ে। জীবনে অনেক দিন না পাওয়া, অনেক কিছু আটকে থাকা, থমকে যাওয়া, এসব ব্যাপারগুলো আপনার ধীরে ধীরে চলতে শুরু করবে এবং ভালো হবে। আপনারা যারা বিয়ে করেননি তাদের কিন্তু বিবাহের যোগ আছে, কিন্তু রবিটা সরলে ভালো হবে। রবি থাকাকালীন বুধাদিত্য যোগ এখানে কিন্তু হবে না। রবি বুধাদিত্য যোগ হবে না, সব জায়গায় হয় না। শুক্র এখানে যতদিন থাকবে সেই জায়গাটা কিন্তু শুভ হবে না, টক্কর চলবে মঙ্গলের সঙ্গে শুক্রের। কারণ শুক্রের জায়গাতে মঙ্গল যেমন দৃষ্টি দিয়েছে তেমনি বৃহস্পতিও দৃষ্টি দিয়েছে। শুক্র এই ঘরের রাশির পক্ষে কিন্তু শুভকারক নয়। রাশিপতি এবং হচ্ছে ষষ্ঠপতি, সে ভাগ্যভাবে বসে আছে, তাহলে ভাগ্যকে তোলা দরকার তার, কিন্তু ভাগ্যকে তুলবে কি করে? সেই জায়গাতে বৃহস্পতি এবং মঙ্গলের দৃষ্টি তাকে কিন্তু অনেকটা কাবু করে ফেলবে। তবুও এই রাশি হার মানতে জানে না। এই রাশিকে সাপোর্ট করবে হচ্ছে শনি। সেই শনি শুক্রকেও সাপোর্ট করবে এবং টেনে তুলবে। কারোর সকলের নয়, কারোর কিন্তু এই যে একাদশভাবে রাহু থাকায় বিপত্তি আনতে পারে, আবার হঠাৎ করে অর্থপ্রাপ্তিও আনতে পারে। কারণ একে ঠিক সাফল্য বলা চলে না, ঠিক আছে? লটারি যোগ, আমি সেই কথাটা উচ্চারণ করতে বেশিরভাগই চাই না। এটাই বলতে পারি হঠাৎ প্রাপ্তি যোগ, সেটা কোনো না কোনোভাবে হবে। সেই কারণে আপনারা কিন্তু লাভবান হতে পারেন। তবে অতি লোভে তাঁতি নষ্ট। একটা কথা বলি, যেটাই করবেন যাই করবেন সংযমতার সহিত করবেন। করতেই এমন নাই, আপনার কপালে যেটা আছে সেটা আপনি পাবেনই, সে যেভাবেই থাকুন। আপনাকে কিন্তু সেই ভারতবর্ষের পৃথিবীতে যেখানে থাকুন আপনি সেই ফল অবশ্যই করে সেই সময়ে আপনি পাবেনই পাবেন। তাই আপনার যে গোচরের পরিবর্তনে আপনার কিন্তু মনোবাঞ্ছা পূর্ণ হবে এবং যে ঘটনাগুলি ঘটবে সেগুলো হচ্ছে আর্থিক সাফল্য, অনেক সমস্যা সমাধান, গৃহে উন্নতি,
অশান্তি থেকে অনেক মুক্তি লাভ এবং সর্বোপরি আপনি অনেকভাবে সাফল্যের পথে এগিয়ে যাবেন, কর্মে শান্তি থাকবে এবং কোনো জায়গা থেকে হঠাৎ করে প্রাপ্তি হতে পারে, এই ব্যাপারগুলো হবে। তাই আপনারা কিন্তু এই মাসটাতে খুব সুন্দরভাবে কাটাবেন, কিন্তু একটা কথা, ধৈর্য, বুদ্ধি, বিবেক, জ্ঞান এগুলোকে সাথে নিয়ে চলবেন। যদি কোনো কিছু আপনাদের দেখেন যে এগুলো হচ্ছে না, তাহলে আপনারা যারা আপনার পছন্দের জ্যোতিষ তাদের কাছে আপনারা দেখিয়ে নেবেন এবং অবশ্যই করে প্রতিকার করে, যদি এই প্রতিকার করতে হয় তাই করে নেবেন। করে নিলে আপনাদের কিন্তু সুবিধা হবে বলে আমি মনে করি। যাদের এই ভিডিওটি দেখে ভালো লাগবে, পছন্দ হবে, তারা ভিডিওটিতে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটনে প্রেস করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। অবশ্যই করে ভালো থাকবেন। নমস্কার।